হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি এবং আমার শত সহস্র কোটি দণ্ডবাদ প্রণাম। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক 4। অত্র সুরা মহেশ্বাসা ভীমর্জুন সমাযুধি যুযুধান বিরাটচ দুর্পচ্চ মহারথ। অনুবাদ: এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। তাৎপর্য: যদিও সামরিক কলাকৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই আছেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দ্রুতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানে, তাই সে অন্যান্য রথী মহারথীদের ও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। প্রিয় ভক্তবৃন্দ, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির এরা পঞ্চপাণ্ডব, এরা 5 ভাই। বিপরীত পক্ষে দুর্যোধনরা শতভ্রাতা। এই শতভ্রাতা হওয়া সত্ত্বেও তাদের ভয় ছিল পঞ্চপাণ্ডবদের নিয়ে, কারণ তারা ছিলেন মহাধার্মিক, সৎ, ন্যায়পরায়ণ। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তাদের সহায় ও সহায়ক সঙ্গী। প্রিয় ভক্তবৃন্দ, ভগবান যার সঙ্গে থাকেন তার কোনো কিছুতে ভয় আছে? এবং তাকে পরাজয় করার বা পরাজিত করার মতো শক্তি সামর্থ্য পৃথিবীতে কারো কি আছেন? এটাই ছিলেন দুর্যোধনের কাছে বড় ভয়ের বিষয়। তিনি জানতেন, খুব ভালো করে জানতেন, তিনি কোনো দিনই এই যুদ্ধে জয়লাভ করতে পারবেন না। এটা ছিল তার অন্তরঙ্গ কথা, কিন্তু বহিরঙ্গে ছিল সে জয়লাভ করবেই, বিজয় তার ছিনিয়ে নিতে হবেই। কিন্তু অসম্ভব। ভগবান যে পঞ্চপাণ্ডবদের সঙ্গে আজ রয়েছেন, কে তাদের হারাবেন? হরে কৃষ্ণ।